আসসালামু আলাইকুম সম্মানিত মরিচ চাষী ভাইয়েরা, সবাইকে জানাই ড্রিমস এগ্রোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকেই জানতে চেয়েছেন বর্তমানে ড্রিমস এগ্রোতে কোন কোন জাতের এবং কেমন কোয়ালিটির মরিচের চারা রয়েছে, কারণ এইটা তো মরিচ চাষের একটা সিজনাল সময়। এই সময়টাই বাংলাদেশের অধিকাংশ কৃষক কিন্তু তাদের জমিতে মরিচ চাষ করে থাকেন। তো আজকে আমি আপনাদের জানাবো বর্তমানে ড্রিমস এগ্রোতে কোন কোন জাতের চারাগুলো রয়েছে। তো আপনারা জানেন ড্রিমস এগ্রো কিন্তু বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই মরিচের চারা সরবরাহ করে থাকে। তো আমরা মূলত কোকোপিটে উৎপাদিত চারাও সরবরাহ করে থাকি এবং মাটিতে যেটা বেডে উৎপাদন করা হয় সেই চারাও কিন্তু সরবরাহ করে থাকি। তো আজকে আমি আপনাদের কোকোপিটের চারাগুলো, আমাদের এখানে কোন কোন জাতের কোকোপিটের চারা রয়েছে সেইটা নিয়েই আপনাদের সাথে একটু আলোচনা করব। এখানে আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এইটা সানড্রপ মরিচের চারা। দেখেন মাশাআল্লাহ, চারার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর। সানড্রপ মরিচ সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে যে সানড্রপ মরিচ কিন্তু 10 দিন পর পর আপনার জমি থেকে মরিচ উঠাতে হয় এবং এটার ফলনও মাশাআল্লাহ অনেক ভালো এবং কৃষকদের মাঝে কিন্তু অনেক সাড়া রয়েছে। এখানে আপনারা এগ্রোয়ানের নাগা ফায়ার মরিচের চারা দেখতে পাচ্ছেন। তো নাগা ফায়ার মরিচ কিন্তু অনেকটাই গাঢ় সবুজ রঙের মরিচ। এটা সম্পর্কে মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষের ধারণা রয়েছে। তো আপনারা নাগা ফায়ার মরিচের চারাগুলো দেখতে পাচ্ছেন এখানে। এই মরিচের চারার বয়স কিন্তু মোটামুটি 25 দিন হয়ে গেছে। তো এর চেয়েও বেশি বয়সের চারা রয়েছে আপনার অন্য একটা প্রজেক্টে রয়েছে। দেখেন মাশাআল্লাহ, এই চারাগুলো কিন্তু একদম লাগানোর উপযোগী। এর চেয়ে যদি আরেকটু বেশি বয়সের চারা দেখতে চান সেটাও আপনাদের দেখাচ্ছি। এটা আরও একটু ওর চেয়ে বেশি বয়সের চারা মাশাআল্লাহ। এখানে যে মরিচের চারাগুলো দেখতে পাচ্ছেন এটা আলমগীর সিড কোম্পানির বিজরি প্লাস মরিচের চারা। দেখেন এই জাতটাও মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা বিজলি প্লাস 2020 মরিচ দেখছেন হয়তো। বিজলি প্লাস 2020 মরিচের কালার এবং শেপটের মতোই কিন্তু এই মরিচটা। গত বছরের আমার ভিডিও দেওয়া আছে, দেখবেন যে এই মরিচটা কিন্তু প্রায় সারা বছরই চাষ করা যায় এবং দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ফল দিয়ে থাকে। মাশাআল্লাহ, মরিচের চারাগুলোর কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর, শক্ত। তো আপনারা যারা বিজুরি প্লাস মরিচের চারা লাগাইছিলেন তারা বিশেষ করে এই বছর কিন্তু বিজুরি প্লাস মরিচের জাতটাই কিন্তু যাচ্ছেন। এখানে যে মরিচের চারাগুলো দেখতে পাচ্ছেন এইটা এগ্রোয়ানের ধূমকেতু মরিচের চারা। দেখুন মাশাআল্লাহ, মরিচের চারাগুলো কিন্তু কোয়ালিটি অনেক সুন্দর এবং শিকড়ও কিন্তু অনেক বেশি এবং চারাগুলো কিন্তু অনেক হার্ড। ধূমকেতু সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে, এটা কিন্তু লাইট সবুজ মরিচ। মরিচের কিন্তু ঝাল অনেক এবং এর বাজারে কিন্তু ব্যাপক চাহিদা। তো যারা ধূমকেতু মরিচের জাত বা চারা লাগাতে যাচ্ছেন তারা ড্রিমস এগ্রোতে যোগাযোগ করতে পারেন। এখানে যে মরিচের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগ্রোয়ানের 1+ মরিচের চারা। এই চারাগুলো কিন্তু মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর এবং মোটামুটি লাগানোর উপযোগী হয়ে গেছে। এবং শিকড়টাও মোটামুটি হওয়ার মধ্যেই, আর 1 সপ্তাহের মধ্যেই এই চারাগুলো লাগাতে পারবেন। চারা মোটামুটি বয়স 25 দিনের কাছাকাছি হয়ে গেছে। তো আর 5-7 দিন পরে কিন্তু আপনারা এই চারাও লাগাতে পারবেন। এখানে আপনারা যে মরিচের চারাগুলো দেখতে পাচ্ছেন এইটা ইয়ার মালিক সিডের নতুন এবং আপডেট একটি জাত, বিজলি গোল্ড 2020 মরিচের জাত চারা। এই চারাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এবং কৃষকদের মাঝে কিন্তু ব্যাপক সাড়া পড়েছে। চারাগুলো অনেক হার্ড এবং বিজলি প্লাস 2020 মতোই কিন্তু এই মরিচটা হবে এবং গাছে কুকড়ানোর রোগ কম এবং সারা বছর চাষ করা যায়। আর একটা বিষয়, এটা কিন্তু বিজলি প্লাস 2020 মরিচের চেয়ে একটু চিকন হবে মরিচ এবং লম্বা হবে। এখানে আপনারা এয়ার মালিক সিটের আলোড়ন সৃষ্টিকারী একটি জাত বিজলি প্লাস 2020 মরিচের চারা দেখতে পাচ্ছেন।
মাশাআল্লাহ মরিচের চারা কিন্তু এর চেয়েও বয়সের চারা রয়েছে এখানে। এই যে চারা দেখতে পাচ্ছেন এটার বয়স 20 থেকে 22 দিন হবে। তারপরেও শেকড় দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এর চেয়ে বেশি বয়সের চারাও কিন্তু আমাদের রয়েছে অন্য একটি প্রজেক্টে। তো যারা বিজলি প্লাস 2020 মরিচের চারা লাগাতে ইচ্ছুক তারাও যোগাযোগ করতে পারেন ড্রিমস এগ্রোতে। এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এটা প্লান্টেন এগ্রো সিটের ডিজি 1717 মরিচের জাতের চারা। এই চারাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং একদম লাগানোর উপযোগী হয়ে গেছে। এটা কিন্তু গাঢ় সবুজের মরিচ হবে। এইটাও মোটামুটি মাশাআল্লাহ 40 থেকে 42 দিনে কিন্তু এর ফল চলে আসে এবং এর ব্যাপক ফলন দেখেন মাশাআল্লাহ। চারাগুলো কিন্তু একদম লাগানোর উপযোগী হয়ে গেছে। তো সর্বোপরি আবারও আপনাদের বলি, এখানে আপনারা যে মরিচের চারাগুলো দেখতে পেলেন এগুলো মোটামুটি আমাদের পলি হাউসে উৎপাদিত কোকোপিটের চারা। তো এই চারাগুলো ছাড়াও কিন্তু আমাদের এই জাতগুলোই আবার মাটিতেও রয়েছে। আপনারা মাটির চারা যারা বিশেষ করে লাগান, আমাদের এই বগুড়ার বিভিন্ন অঞ্চলের মানুষগুলো মাটির চারাগুলো কিন্তু লাগায়, মাটিতে উৎপাদিত চারা যেটা বেডে উৎপাদন করা হয় সেই চারাগুলো কিন্তু লাগায়। আপনারা যোগাযোগ করলে আমাদের কাছে মাটির চারাও কিন্তু রয়েছে। এই যে জাতগুলো দেখলেন এগুলো সবগুলো জাতই প্রায় মাটিতেই রয়েছে। এছাড়াও মাটিতে কিন্তু 1701 নামধারী 1701-এর যে চারা সেটাও রয়েছে। বিজলি রয়েছে, বিজলি প্লাস রয়েছে, বিজুরি প্লাস রয়েছে মাটিতে উৎপাদিত চারা। তো আপনারা কোকোপিট এবং মাটির উভয়ের চারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। কোকোপিটের চারার রেট একটু বেশি আর মাটির চারার রেট কিন্তু কম। আরেকটা বিষয়, আমাদের কিন্তু ফুলকপি, টমেটো, বেগুনের চারাও কিন্তু রয়েছে। এগুলোও কিন্তু অন্য শেডে আছে। ফুলকপির চারাগুলো বিশেষ করে মাটিতে রয়েছে। আজকে থেকে ফুলকপির চারা কোকোপিটেও দেওয়া হবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।